হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, হঠাৎ করে চলে গেছিলাম একদিনের জন্য মন্দারমণি। জাস্ট 1 ঘন্টা ডিসিশানে যে চলো আজকে আমরা মন্দারমণি যাই। আমার কর্তামশাই বললো আর আমরা রেডি। সো হ্যালো গাইস, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট ট্যুর না, মানে আমাদের হঠাৎ করে প্ল্যান করা ট্যুর, সেটা হচ্ছে মন্দারমণি, তাই তো? খুব এক্সাইটেড যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমাদের এখান থেকে একদম টানা রাস্তা, যে বেলগোরা এক্সপ্রেস ওয়ে দিয়ে একদম সোজা। তো ভীষণ আনন্দ হয়েছিল যে অনেক দিন পর হঠাৎ করে সবাই একসাথে মিলে, ভীষণ আনন্দ। তো আমরা এখন রাত 1টা বাজে, ঘড়িতে দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন বেরিয়েছি সবে, আর কি বলবো, আমাদের এত জ্যাম রাস্তার মাঝখানে। সো আমাদের এই লরির জ্যামে আমরা আটকে আছি। সো এখন আমরা যাচ্ছি, আমাদের আমরা স্ট্রেট প্রচুর জ্যাম। আর আমাদের যে দীঘা মানে প্ল্যানটা ভাবা যায় না। আমরা জাস্ট গেছিলাম হচ্ছে তরকারুটিতে। সেখান থেকে প্ল্যান হলো যে প্রথমে ভাবছিলাম যে আশেপাশে কোথায় একদম আর্লি মর্নিং যাওয়া যায়। আর্লি মর্নিং করতে করতে হঠাৎ করে রূপমের ডিসিশন হলো চলো আমরা মন্দারমণিতে ঘুরে আসি। তো যে মতো প্ল্যান সেই মতো আমরাও রওনা দিলাম। আগে খাবার কিনতে গিয়ে রাস্তা ব্লগটা দেখার জন্য তোমরা আমাদের যে সাথে আমরা চলো বেরোবো। আর সেই বেরোনোর নিয়েই হঠাৎ করে ডিসিশান হয় যে আমরা বেরিয়ে গেলাম। আর দেখবে কিছু কিছু ঘোরা হঠাৎ করে ডিসিশানেই কিন্তু খুব সুন্দর ঘোরা হয়। ভীষণ এনজয় করেছিলাম, যদিও জাস্ট মানে কি বলবো একটা দিনের জন্য, বাট এনজয়টা কিন্তু একদম ফুল দমে ছিল ভীষণ। তো দেখো এই যে আমাদের মোটামুটি বেলগোরা এক্সপ্রেস ওয়ে ধরে নিয়েছে। আর এই যে আমি আর আমার কর্তামশাই পেছনে, আর ভাই আর মেয়ে হচ্ছে মিডলে বসছে। তো আমাদের কোনো হোটেলের ঠিক ছিল না, মানে জাস্ট একটা হোটেলে এমনি নর্মাল লামসাম কথা বলেছিলাম আমরা। তো সেখানে গিয়েই কনফার্ম করব এরকম একটা কিছু মানে করেই আমরা গেছিলাম, যা হবে দেখা যাবে এরকম একটা ব্যাপার। তো ওয়েদারটা দুর্দান্ত ছিল, বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, ভীষণ ভাল লাগছিল। আর সত্যি কথা বলতে রাত্রেবেলা লং ড্রাইভ, এরকম রাস্তা শুনশান ফাঁকা, একদম দারুণ কিন্তু মজা লাগে, দারুণ মজা। তো দেখতেই পাচ্ছ আমরা গঙ্গা পেরিয়ে গেলাম, এরপরে পুরো একদম বম্বে যে হাই রোডটা সেটাই চলে যাবো। এই যে ফার্স্ট টোল, মানে সত্যি কথা গাড়ির এক্সপিরিয়েন্স এরকমভাবে আমার ছিল না। আগে আমি অনেকবারই গেছি, তবে সেটা বাসে, দীঘা সাধারণত বাসেই গেছি আমি আমার এখান থেকে। তবে এই রকম গাড়ি করে যাওয়া রাত্রেবেলা, একদম মানে রাত 1টা-2টোয় বেরিয়ে পুরো ভোরবেলা পৌঁছানো, এটার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। আর ভেবেছিলাম রাত্রেবেলা কোলাঘাটে গিয়ে গাড়িটা দাঁড় করাবো আর কিছু আমরা খাওয়া দাওয়া করবো, যে চা কফি যেটা যার মনে হয় খাওয়া দাওয়া করবো। তো সেইভাবেই তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা ভেবেছিল যে সকালবেলা আমরা চল একসাথে সবাই কোলাঘাট যাই। কিন্তু আমার ভাই বললো, মানে আমার কাকার ছেলে বললো যে কোলাঘাট অবধি যখন যাচ্ছি তাহলে চল না আমরা একটু মন্দারমণি বা দীঘা থেকে ঘুরে আসি। তো আমরা বললাম চলো তাহলে সেটাই করা যাক, অনেক দিন আমাদেরও কোথাও ঘোরা হয় না। আর ওরা যেদিন এসেছিলো সেদিন শনিবার আমাদের বাড়িতে, তো শনিবার এই জন্য রোববার সবারই ছুটি। তো সেই ভাবলাম যে ঠিক আছে চল, তোর কথা মতনই হোক। তো যাই হোক, এই যে দেখো আমাদের গাড়ি ছোটাচ্ছে, এখন পুরো একদম প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছিলো। আর আমরা একটা হোটেল দেখে ওখানে দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো রাস্তা দিয়ে পুরো একদম দূর থেকে দেখা যাচ্ছে ওই পাওয়ার প্ল্যান্টগুলো, দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এই যে পাওয়ার প্ল্যান্ট দেখতে দেখতেই আমাদের চলে এসছে প্রায় কোলাঘাট। আর এই যে দেখো সব গাড়ি কিন্তু কোলাঘাটে দাঁড়িয়ে আছে, আর সবাই আমাদের মতনই এই কোলাঘাটে নেমে কেউ খাবার খাচ্ছে কোনো হোটেলে, কেউ অনেকে ওয়াশরুমে যায় এই কোলাঘাটেই। আর একটা ফ্যামিলি তো দেখলাম বার্থডে সেলিব্রেট করছে, এই যে দেখতে পাচ্ছ একসাথে সবাই দাঁড়িয়ে কেক কাটছে, বার্থডে সেলিব্রেট করছে, বেশ এনজয় লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিল রাত্রেবেলা। হ্যাঁ হয়তো রাত্রেবেলা কি ঘুমটা হয় না, মানে ঠিক আছে চলো একদিনের জন্য ঘুমটা তো স্যাক্রিফাইস করাই যায়, কোনো ব্যাপার না, সবাই একসাথে গেলে। আর দেখো গাড়িগুলো মানে কীরকমভাবে হু হু করে চলে যাচ্ছে। আর আমি দেখছিলাম একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে মানে পুরো রীতিমতন মানে কে কাকে ওভারটেক করবে সেরকমভাবে যাচ্ছিল। যাই হোক তাকিয়ে আছে, আর এই যে তোমাদের জন্য একটু ভিডিও করছিলাম, আর ওদিকে চায়ের অর্ডার
দিতে চলে গেল ভাই, আর আমার কর্তামশাই চলে গেল ওদিকে। তো দেখো এই যে আমাদের চা চলে এসছে, তবে চাটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। আর আমাদের এই যে চিপস নিয়েছে আমার মেয়ে, আর এই যে চকলেট ড্রিঙ্কসটা নিয়েছে, আর এই যে ভাই চিপস নিয়েছে। তো তারপরে এই যে আমাদের গাড়ি ছেড়ে দিল, আর ওই যে বলছিলাম আগে পাওয়ার প্ল্যান্টগুলো দেখা যাচ্ছিল দূর থেকে, এখন একদম কাছ থেকে দেখতে পেলাম। কি ভালো লাগছে রাত্রেবেলার পাওয়ার প্ল্যান্টগুলো, লাইটগুলো জ্বলছে, খুব ভালো লাগছিলো। তাই ভাবলাম তোমাদেরকেও একটু ভিডিওতে শেয়ার করে দিই। ভীষণ ভালো লাগছিল কিন্তু পাওয়ার প্ল্যান্ট, আর এই পুরো ধুয়ো ধুয়ো হয়ে উঠছিল। বিশাল বড় পাওয়ার প্ল্যান্ট, ওরা বললো আমার ভাইরা, আমি তো সেরমভাবে চিনি না। যাই হোক, এরপরে চলো আমাদের গাড়ি কিন্তু ছুটছে কিন্তু এদিকে, যে আমরা মন্দারমণি যাব। তো আমরা প্রথমে প্ল্যান করলাম মন্দারমণি না, আমরা আগে যাই দীঘার মোহনায় যাব। আর দীঘার মোহনায় গিয়ে আগে আমাদের কোথায় যেতে হবে, সেই মার্কেটটা, মাছের মার্কেটটা। তো সেইভাবেই যাচ্ছিলাম। আর এই যে দেখো প্রায় 3:30-4টের সময় আমাদের কোলাঘাটে দাঁড়িয়েছিল, তারপরে প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে মানে গাড়ি চলছে। আর এই যে দেখো প্রায় একদম মনে হচ্ছে সানরাইজ হয়ে যাবে এক্ষুনি। আস্তে আস্তে পুরো অন্ধকার থেকে কিন্তু আলোটা ফুটে উঠছে, আর কি মজাই লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এই যে আমাদের গাড়ি কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, কারণ অনেকক্ষণ গাড়ি যারা চালাচ্ছে তারও কিন্তু কষ্ট হয়, আর আমরাও বসে আছি, আমাদের হাত পাগুলো একদম মনে হচ্ছে সিটিয়ে গেছে। তো আমরাও গাড়ি থেকে নেমে গেছি, নেমে একটুখানি দাঁড়িয়ে আছে। আর এই যে একদম মনে হচ্ছে কি, কখনো মনে হচ্ছে একদম ভোরবেলা সকাল হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে সূর্যাস্ত হচ্ছে, এরকম একটা ব্যাপার লাগছিল ওয়েদারের মধ্যে। আর এই যে দেখো গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু মনে হয় সবই ওই দিকেই যাচ্ছে আমাদের মতন, ছোট ছোট গাড়িগুলো। আর লরিগুলো তো যে যার মতন সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আর সবাই এই যে নেমে বিভিন্ন রকম গল্প, ঘোরার গল্প। তারপরে এই যে আমরা আবার গাড়িতে উঠে গেলাম, আর তখন রীতিমতন প্রায় একদম আলো বেরিয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজে। আমরা এই যে দেখতেই পাচ্ছ দীঘার এই গেটটা, সবাই আমার মনে হয় চেনো, প্রায় ঢুকবো করছি দীঘাতে। ভীষণ ভাল লাগছে যে আগে সমুদ্রের কাছে যাব আর পায়ে জল লাগাবো। বহুদিন সমুদ্রে যাই না, জানো তো। একটা সময় ছিল আমি পুরীতে আমরা প্রত্যেক বছর যেতাম, এমন হয়ে গেছিল যেতে যেতে তারপরে ভেবেছিলাম আর যাবই না সমুদ্রের দিকে, সেই জন্য মানে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। আবার হঠাৎ করে প্ল্যান, আর এরকম যাওয়া কি মজাই লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছ ট্রলারগুলো, প্রায় আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি। আর এই যে ট্রলারগুলো সব দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু জল চলে আসে বলেই মনে হয় ট্রলারগুলো চলে আসে যখন জোয়ারের জল আসে। তো যাই হোক, আমরা দেখলাম ট্রলারগুলো এমনি মাটির উপর দাঁড়িয়ে রয়েছে, কিছুগুলো আবার একটু জলেও রয়েছে, মনে হয় এখানে সমুদ্রের জলটা আসে। আর এই যে অনেকক্ষণের পর আমাদের সেই সমুদ্রের সামনাসামনি। আর এখন তো সবাই ভিডিও করতে ব্যস্ত আমার মতনই, কারণ সবাই এখন ভিডিও দেয়, বেশ ভালো লাগে। তো সেই জন্য দেখলাম একজন ভিডিও করছিল, তো আমিও ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। আর এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছি যে সমুদ্রের কাছে আগে যাব। আর এই যে হাওয়াটা সমুদ্রের, সত্যি ডাক্তাররা বলে না শরীর খারাপ হলে সমুদ্র অঞ্চলে যেতে, সেটা মনে হয় একদিকে সত্যি যে সমুদ্রের হাওয়াটা খেলে মন কিন্তু পুরো ফ্রেশ হয়ে যায়। আর এই যে আমরা এখন যাব একদম কাছাকাছি, যে সমুদ্রের জলটা যাতে পায়ে লাগে। আর এই যে সকালবেলায় দেখছি কত লোক সবাই স্নান করছে, এসে সকালবেলায় স্নান করতে ভালো লাগে, জানি না, আমার তো ভালো লাগে না। আর এই যে আমার মেয়েও কিন্তু রেডি হচ্ছে, যে ফটো ভিডিও ও একটা বিফোর করেছিল, তারপরে আবার আফটার করছে, এরকম একটা কিছু ট্রানজিশন ভিডিও করছে। যাই হোক, বাচ্চা মানুষ যা করছে। তো যাই হোক, এই যে আমাদের দেখো, মানে সবাই যেন মুখে একদম হাসি, মানে সবার ধরছে না, এরকম একটা ব্যাপার। মানে এই যে সমুদ্রের হাওয়াটা, এটা নিতেই কিন্তু এতক্ষণের জার্নি। তো এই চলে গেলাম একদম, আর কোনো দাঁড়ানোর সিন নেই, একদম সমুদ্রের সামনে। আর এই যে পায়ে জলটা লাগিয়ে ফেললাম, উফ কি ফ্রেশ, কি আনন্দ, তাই না? আর এই যে জলের ঢেউগুলো আসছে, ভীষণ মজা লাগছিলো, মনে হচ্ছিলো যে কখন জলে নামবো। তবে হ্যাঁ, আমরা তো এবার মন্দারমণিতে থাকবো, তো মন্দারমণিতে জলটা অতটাও মানে সেরকম ইয়ে না। আর এই যে আমার মেয়ে প্যান্টটাকে তুলে ধরে দাঁড়িয়ে আছে, যে ও জলে যাতে না ভেজে। তো যাই হোক, দেখা যাক। মন্দারমণিতে আমরা সুইমিং পুলও আছে হোটেলটার মধ্যে, যেটা আমরা সিলেক্ট করেছি, তো সেখানেও সুইমিং পুলেও আমরা স্নান করব। তো এই যে দেখো, এটা হচ্ছে স্লোমো চলছে জলের সমুদ্রের মধ্যে। এটা আমি করিনি ভিডিওটা, আমার কর্তামশাই করেছেন ভিডিওটা। যাই হোক, তোমাদের দেখানোর জন্যই করা। জলের এই ঢেউটা কি ভালো লাগছিল, সকালবেলার একটা ফ্রেশনেস, সারা রাতের যে জার্নিটা সেটা পুরো ফ্রেশ করে দিয়েছিল। তো এই যে এবার আমরা বসে গেছি চা খেতে। সকালবেলা এই সমুদ্রের ধারে টেবিল চেয়ার পেতে চা খাওয়াটা কিন্তু দারুণ লাগে। আর এই যে আমাদের চাও দিয়ে দিয়েছে, একটা দুধ চা আর লিকার চা। লিকার চা খাবে ওরা,
যাই হোক বিস্কিট খাচ্ছে। এরপরে আমরা যাব আস্তে আস্তে মোহনার এই যেখানটা মাছ পাওয়া যায় মাছ কিনতে হবে, কারণ আমাদের মানে কারা ভালোবাসো জানি না, অনেকেই ভালোবাসো অনেকেই ভালোবাসো না। আমার তো শুটকি মাছ ভীষণ ভালো লাগে, তো ওটা আমাদের মানে ফ্যামিলির সবারই ভালো লাগে, ওটা তো কিনতে হবে, তার জন্য মোহনায় আসা স্পেশালি। যাই হোক আমরা এই মোহনার দিকে চলে এসেছি। আর ভিডিওটা আজকে বড় করব না, আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আবার নেক্সট ভিডিও দেব। তো চলো কি কি কিনলাম সমস্ত নেক্সট ভিডিওতে থাকছে। টাটা।